মূল্যায়ন। ৮-১০ পদ রান্না করেছিলাম সেদিন। সবগুলো রান্না অমৃত হলেও একটাতে নুন কম হওয়াতে শাশুড়ি যখন মুখ বেঁকিয়ে বলল, রান্নায় নুন দেওয়ার সময় মন কোথায় থাকে? আমি বলেছিলাম, এতগুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবে, আমি তো আর রোবট না। উনি খাবারের প্লেট থেকে সেই তরকারি ফেলে দিতে দিতে বলেছিলেন, বাড়ির বউ হতে গেলে রোবটের থেকেও বেশি হতে হয়। ঘর ভর্তি গেস্টের সামনে আমি জল দিয়ে ভাত আর রাগ দুটোই গিলে খেয়েছিলাম। সবাই তখন চুপ ছিল, কেউ কোনো উত্তর দেয়নি আমার হয়ে। রাতের বেলা কম নুন দেওয়া তরকারিটা ঠিক রেখে বাকি সব তরকারিতে নুন মিশিয়ে দিয়েছিলাম। সবাই বুঝতে পেরে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি একটা আতঙ্ক। সকালে যে তরকারির জন্য কথা শুনেছিলাম আমি নির্বিকারে সেটা দিয়েই খেয়ে নিলাম। তখন সবাই বলেছিল, সকালে তো সব রান্নাই ঠিক ছিল, শুধু শুধু রাগালে মেয়েটাকে, কষ্ট করে রান্না করেছিল। এরপর থেকে কেউ আমাকে এইভাবে বলার সাহস পায়নি। এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই, ব্যাপারটা হলো মূল্যায়নের। আমি যে কষ্ট করে এতগুলো রান্না করলাম তার মূল্যায়ন এরা করেনি। বাকি ৯ পদের রান্নার গুণ যখন একটাকে ছাপিয়ে যেতে পারেনি, সেখানে আমার কষ্টের মূল্যায়ন হয়নি। এরপর থেকে এই রকম কিছু বলার আগে সবাই ভেবেছে এবং ভবিষ্যতেও ভাববে। প্রতিদিন বিকেলে আমি সকলের জন্য খাবার বানাই। ঘরের এক সদস্য বলেছিল তার খাবারের ইচ্ছে নেই, কোনো রকমে জোর করে খায় সে। কিছুদিন পর থেকে আমি তার জন্য বাদ দিয়ে বাকি সকলের জন্য খাবার বানাতাম, শুধু তাকেই দিতাম না। একগাল হেসে বলেছিলাম, ভালো লাগে না যখন কেন খাবে কষ্ট করে রোজ, এতে আপনারও কষ্ট কমলো আমারও। সে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন কোনো শব্দই খুঁজে পাচ্ছে না তার বিরক্ত প্রকাশ করার জন্য। এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না, কিন্তু সে আমার যত্নটা দেখতো না। আমি যে রোজ যত্ন করে বিভিন্ন পদের খাবার বানাচ্ছি সেটার মূল্য দিত না। আমার মূল্যায়ন সে করেনি। পরিবারের কেউ একজন খুব সকালে বেরিয়ে যায়। আমি রাতের নির্ঘুমতার সত্ত্বেও ঘুম ঘুম চোখে উঠে কারোর জন্য রুটি বানালাম। সে দেখলো আমি তার জন্য রুটি বানাচ্ছি, কিন্তু বারণ করলো না। সময় সুযোগ থাকা সত্ত্বেও সে না খেয়ে চলে গেল। তারপর থেকে আমি আর ঘুম থেকেই উঠিনি, যতই আমাকে ডাকা হোক। এমন নয় যে আমি উঠতে পারবো না কারো জন্য, কিন্তু তার জন্য আমার ওঠাটা মূল্যায়ন করতে হবে। আমার স্বামীর জন্য রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্নাঘর থেকে আসার আগেই খাওয়া শুরু করে দিত, আমি খেয়েছি কিনা জিজ্ঞেসও করতো না। পরের বার থেকে আমি আগেই ভালো পিসটা দিয়ে খেয়ে বসে থাকতাম। এমন নয় যে আমার অপেক্ষা করতে খারাপ লাগে, কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না তার জন্য আমি কেন বসে থাকব? তার হাজার দোষ থাকার পরেও সে যখন আত্মীয় স্বজনের সামনে আমার ছোট্ট ভুলে অট্টহাস্যিতে ফেটে পড়েছিল, তখন আমিও তার হাজারখানিক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছিলাম সবাইকে। এমন না যে আমি প্রতিশোধ প্রবণ, কিন্তু তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখা নিজেরই দায়িত্ব। তাকে এটা বোঝাতে হবে। সে আমার একটা দোষ জানলে আমি তার হাজারটা জানি। আমি যখন তার ভুলটা অন্যদের কাছে তুলে ধরছি না, তখন সে কেন আমার ভুল নিয়ে অন্যদের সাথে হাসাহাসি করবে? এক আত্মীয়ের জন্য স্বেচ্ছায় নিজেকে ছোট করেছিলাম, কিন্তু সে আড়ালেও আমাকে একটা ধন্যবাদ দেয়নি। এরপর থেকে আমি তার হাজার ডাকেও ফিরে তাকাইনি, কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করেনি। আমার ছোট হওয়াটা তার কাছে কোনো মূল্যই রাখে না। যে বন্ধুটার মন খারাপে আমি তার জন্য সারা রাত জেগে কাটিয়েছি, সেই বন্ধুই ব্যস্ততার অজুহাতে আমার সব থেকে খারাপ সময়ে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আমার তখন কাউকে দরকার ছিল। পরবর্তী সময়ে আর তার সাথে আমি যোগাযোগ রাখিনি, কারণ সে আমাকে ব্যবহার করেছে, মূল্যায়ন না। ঘরে এবং বাইরে যে কোনো কাজেরই মূল্যায়ন দরকার। আপনি যখন অফিসে নির্দিষ্ট কাজের বাইরে অন্য কাজ করবেন, যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না, কিন্তু আপনি চাইবেন
আপনার কাজের সঠিক মূল্যায়ন হোক। পরিবারে আপনি সবাইকে খুশি করতে পারবেন না, কিন্তু যখন আপনার চেষ্টা করা সত্ত্বেও আপনার মূল্যায়ন হবে না, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার মূল্যায়ন কখনোই হবে না, কোনো দিনই না। সংসার এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যত করবেন ততই চাহিদা প্রত্যাশা বাড়বে, কখনো কম হবে না। আপনি যত করবেন সকলে আপনাকে যন্ত্র ভেবে নেবে। আপনার কাজের মূল্যায়ন তো হবেই না, উল্টে আপনাকে অকথ্য ভাষা বলতেও কেউ দুবার ভাববে না, সত্যি ভাববে না, বিশ্বাস করুন। তাই নিজেকে অতটা বিলিয়ে দেবেন না প্লিজ, যেখানে সবাই আপনাকে মারিয়ে যাবে আর আপনি একটাও শব্দ করবেন না। এতে যদি আপনি ঝগড়াটে কিংবা বেয়াদব আখ্যা পান, মেনে নেবেন। বিশ্বাস রাখুন, মানসিক যন্ত্রণা থেকে অনেক দূরে থাকবেন। বেশি করে কথা শোনার চাইতে কম করে দেখবেন, বেশি সুনাম পাবেন। অনেক পরিবারে দেখবেন কিছু মানুষকে যা ইচ্ছে তাই শোনানো যায়, কারণ যতই কথা শুনুক না কেন তারা আবার তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে। আবার কিছু মানুষকে অন্যরা ভয় পায়, কারণ তাদের মুখে কিচ্ছু আটকায় না, আর ভুলেও কিছু বলে ফেললে তার রেশ থাকে অনেক দিন। এরা কিন্তু কম পরিশ্রমে বেশি সুনাম পায়। আপনাকে বোঝাতে হবে আপনিও একটা মানুষ, ভুল হবে, দোষ থাকবে, আবার ভালোও হবে। সেটা বোঝাবেন সরে গিয়ে, চুপ থেকে, কিংবা আমার মতো খাবারে নুন মিশিয়ে দিয়ে। মূল্যায়ন কেউ এসে হাতে ধরিয়ে দিয়ে যাবে না, নিজেকেই তৈরি করতে হবে সেই জায়গা। কারণ জীবনে প্রত্যেকটি মানুষের কাজের মূল্যায়ন হওয়া দরকার। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।